ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো রুশোর শিক্ষা দর্শন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকে আমরা যেই টপিকটি পড়ব সেটি হলো জ্যাক রুশো, তার শিক্ষা দর্শন সম্পর্কে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা এখানে ভূমিকা যে পয়েন্টটি রয়েছে সেখানে আমরা রুশোর সম্পর্কে কিছু সাধারণ কথা আমরা জেনে নেব। 1712 সালের জেনেভা শহরে রুশো জন্মগ্রহণ করেন। রুশোর আত্মজীবনী কনফেশন থেকে তার জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানা যায়। রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। ওয়ান ম্যান থিঙ্ক হিমসেলফ দ্য মাস্টার অফ আদার্স বাট রিমেইনস মোর অফ সেলফ দেন দে আর। এখানে তাহলে আমরা রুশোর সম্পর্কে জেনে নিলাম যে রুশো 1712 খ্রিস্টাব্দে জেনেভা শহরে জন্মগ্রহণ করে। রুশোর আত্মজীবনীর নাম হচ্ছে কনফেশন। এছাড়াও রুশোর আরেকটি গ্রন্থ আছে যে এই গ্রন্থের নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। তো সেখানে একটা কোটেশন আছে, এই কোটেশনটা খুব গুরুত্বপূর্ণ, জাস্ট ফার্স্ট লাইনটুকু মনে রাখলেই হবে। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। এইটুকু কোটেশনটা মনে রাখলেই হবে। অনেক সময় কোটেশন থেকে ডিরেক্ট প্রশ্ন আসে যে এই বক্তব্যটি কার। ম্যান ইজ বর্ন ফ্রি, এইটুকু মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট। এরপর আমরা দেখছি যে 1778 খ্রিস্টাব্দে রুশো পরলোক গমন করেন। তাহলে এখানে আমরা রুশোর সম্পর্কে একটা সাধারণ বিষয়গুলো জেনে নিলাম। রুশো কবে জন্মগ্রহণ করছে, কোথায় জন্মগ্রহণ করছে, কবে রুশোর মৃত্যু হচ্ছে, রুশোর লেখা আত্মজীবনীর নাম কি এবং রুশোর সম্পর্কিত একটি কোটেশন আমরা এখানে জেনে নিলাম। এরপর আমরা রুশোর জীবন দর্শন সম্পর্কে আলোচনা করব। রুশো ছিলেন চরম প্রকৃতিবাদী দার্শনিক। রুশোর প্রকৃতিবাদের মূল কথা ছিল স্বাধীনতা, বিকাশ, আগ্রহ, সক্রিয়তা। আমরা রুশোকে একজন প্রকৃতিবাদী দার্শনিক হিসাবে জানি। রুশোকে প্রকৃতিবাদের জনকও বলা হয়ে থাকে। তিনি শিশুর প্রকৃতি অনুসারে শিক্ষাদানের কথা বলেন। রুশো শিশুদের প্রকৃতি অনুসারে বা প্রত্যেকটা শিশুর যে চাহিদা সেই অনুসারে শিশুদের শিক্ষাদানের কথা বলেন। তার এমিল গ্রন্থে তিনি 3 প্রকার প্রকৃতির কথা বলেন। তাহলে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রুশোর লেখা একটি বইয়ের নাম হলো এমিল, যেটি 1762 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। রুশোর লেখা সব থেকে বিখ্যাত পুস্তকের নামই হলো এমিল, এবং তার প্রকাশ সালটাও আমাদের মনে রাখতে হবে 1762। রুশো 3 প্রকার প্রকৃতির কথা বলে। এটা থেকে ডিরেক্ট এমসিকিউ আসে যে রুশো কত প্রকার প্রকৃতির কথা বলে। 3 প্রকার প্রকৃতির কথা বলছে। কি কি নাম? জাগতিক প্রকৃতি প্রথম, 2 নম্বরে আছে জৈবিক প্রকৃতি এবং 3 নম্বরে আছে মানসিক প্রকৃতি। তাহলে জাগতিক প্রকৃতি কাকে বলছে, জৈবিক প্রকৃতি কাকে বলছে, মানসিক প্রকৃতি কাকে বলছে, এবার এগুলো আমরা জেনে নিচ্ছি। জাগতিক প্রকৃতি বলতে তিনি বিশ্ব প্রকৃতির কে বুঝিয়েছেন। তিনি বলেছেন গো ব্যাক টু নেচার, অর্থাৎ প্রকৃতির মাঝে ফিরে যাও। এই প্রসঙ্গে তিনি বলেছেন সিটিস আর গ্রেপস অফ হিউম্যান সিভিলাইজেশন, অর্থাৎ নগরগুলি হলো মানব সভ্যতার কবরভূমি। এখান থেকে কিন্তু বিষয়টি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই গো ব্যাক টু নেচার কথাটি। গো ব্যাক টু নেচার বা প্রকৃতির মাঝে ফিরে যাও কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন রুশো। এবং তিনি বলেছেন যে এই যে নতুন নতুন সভ্যতার বিকাশ হচ্ছে বা নতুন নতুন শহর গড়ে উঠছে, এগুলো কিন্তু মানব সভ্যতার কবরভূমি। কারণ শহর যত বৃদ্ধি পাবে তত কিন্তু প্রকৃতি কিন্তু ধ্বংস হবে। সেটাই রুশো তার এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। সিটিস আর গ্রেভস অফ হিউম্যান সিভিলাইজেশন। এরপর আমরা জৈবিক প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। রুশোর মতে শিশু এই প্রকৃতিতে জন্মগ্রহণ করে কতগুলি জৈবিক সত্তা নিয়ে। কৃত্রিম সামাজিক পরিবেশে জৈবিক সত্তার বিকাশ ঘটে না, তাই শিশুর প্রথম জীবনকে সমাজ পরিবেশের প্রভাব থেকে মুক্ত রাখতে হবে। রুশো বলছে যে আমরা বা শিশুরা যে জন্মগ্রহণ করেছে সেই সময় সেই শিশুদের মধ্যে, প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু জৈবিক সত্তা থাকে। এই জৈবিক সত্তাগুলো কিন্তু কৃত্রিম পরিবেশে কিন্তু সঠিকভাবে বিকাশ লাভ করতে পারে না। তাই শিশুর বিকাশ, শুরুর দিকের বিকাশ কিন্তু স্বাভাবিক পরিবেশে হওয়া উচিত, যে বা কৃত্রিম পরিবেশ বর্জিত হওয়া উচিত, যেখানে শিশুদের স্বাভাবিক বিকাশটা লাভ করবে, যেখানে শিশুদের জৈবিক সত্তাগুলো
পরিপূর্ণভাবে বিকশিত হতে পারবে। এরপর আমরা পড়বো মানসিক প্রকৃতি। শিশুর মানসিক প্রকৃতির উপর গুরুত্ব দিয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিশুর চাহিদা, সামর্থ্য, প্রবণতা, আগ্রহের উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, শিশু একটি পুস্তক যাকে শিক্ষক বিভিন্ন দিক থেকে ভালো করে জানাবেন। অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন যে প্রত্যেক শিশুর কিছু না কিছু চাহিদা, সামর্থ্য, প্রবণতা, আগ্রহ থাকে। তো শিশুদের সামর্থ্য, চাহিদা, প্রবণতা, আগ্রহের উপর ভিত্তি করেই তাদেরকে শিক্ষাদান করতে হবে। এটাকে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষাও বলতে পারি, যে শিশুদের আগ্রহ, শিশুদের সামর্থ্যের উপর ভিত্তি করেই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। এরপর আমরা রুশোর বিভিন্ন রচনাবলী বা গ্রন্থগুলোর নাম আমরা এক এক করে জেনে নেব। রুশো 1750 সালে একাডেমি অফ ডিজাইন নামে সংগঠনের দ্বারা আয়োজিত প্রবন্ধ পত্রিকায় প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়া তার বিভিন্ন যে বইগুলো আছে সেগুলো হচ্ছে এমিল, এটাকে কনসার্নিং এডুকেশন নামেও আমরা চিনি। এটি প্রকাশিত হচ্ছে 1762 খ্রিস্টাব্দে। এবং সোশ্যাল কন্ট্রাক্ট আরেকটি তার বই, এটিও প্রকাশিত হচ্ছে 1762 খ্রিস্টাব্দে। এছাড়া রুশোর লেখা আরেকটি পুস্তক হলো কনফেশন। এবার আমরা রুশোর শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করে নেব। রুশো তার জীবন দর্শনকে কেন্দ্র করে শিক্ষা দর্শন গড়ে তুলেছেন। তার মতে শিশুর শিক্ষা হবে তার প্রকৃতি অনুযায়ী। তিনি তার এমিলি গ্রন্থে শিক্ষা দর্শন এবং শিক্ষা চিন্তা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। রুশোর মতে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশের প্রক্রিয়া, যা মানব সমাজের কৃত্রিমতা বর্জিত স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়তা করে। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে রুশোর যে জীবন দর্শন রয়েছে, সেই রুশোর জীবন দর্শনের উপর ভিত্তি করেই তার শিক্ষা দর্শন গড়ে উঠেছে। এমিলি গ্রন্থে রুশোর শিক্ষা দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। রুশো শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। রুশো শিশুকে কৃত্রিমতার যে সমাজ রয়েছে বা কৃত্রিম সমাজ রয়েছে সেখান থেকে দূরে রাখতে বলেছে। শিশুর বিকাশ হবে স্বাভাবিকভাবে বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্বাভাবিকভাবে শিশুর বিকাশ হবে। কৃত্রিম পরিবেশ বা কৃত্রিম সমাজের থেকে দূরে রেখে শিশুকে বিকশিত করতে হবে। এবার আমরা দেখব শিক্ষার লক্ষ্য সম্পর্কে রুশো কি বলেছে। রুশোর মতে শিক্ষার লক্ষ্য হলো শিশুর অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ সাধন, শিশুর দৈহিক, মানসিক, নৈতিক, সামাজিক, জ্ঞানেন্দ্রিয় ইত্যাদির বিকাশ সাধন। অর্থাৎ রুশো যে শিক্ষার লক্ষ্য সম্পর্কে বলেছেন, সেখানে তিনি বলেছেন শিক্ষার প্রধান লক্ষ্য হলো শিশুর অন্তর্নিহিত বিকাশ সাধন। প্রত্যেক শিশুরই কিছু না কিছু অন্তর্নিহিত সম্ভাবনা থাকে। শিক্ষা ব্যবস্থার দায়িত্ব হলো সেই অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে সঠিকভাবে বিকশিত করা। এর পাশাপাশি শিক্ষার লক্ষ্য হলো শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, জ্ঞানেন্দ্রিয় ইত্যাদির বিকাশ সাধন করা। রুশো জীবনের বিকাশকে 4টি স্তরে ভাগ করেন। রুশো হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি আমাদের বিকাশ প্রক্রিয়াকে স্তরে ভাগ করেছেন। তিনি জীবনের বিকাশকে 4টি স্তরে ভাগ করেছেন। এটা কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসে যে রুশোর মতে জীবনের বিকাশের কয়টি স্তর রয়েছে। 4টি স্তর: শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল। এই সময়গুলোকে কিন্তু আমাদের সিকোয়েন্স হিসেবে মনে রাখতে হবে এবং তার যে এজ ডিউরেশন রয়েছে সেটাও আমাদের মনে রাখতে হবে। শৈশবকালের সময় হচ্ছে 1 থেকে 5 বছর, বাল্যকালের সময় হচ্ছে 5 থেকে 12 বছর, কৈশোরকালের সময় হচ্ছে 12 থেকে 15 বছর, যৌবনকালের সময় হলো 15 থেকে 20 বছর। এখানে তাহলে রুশো জীবনের বিকাশকে 4টি পর্যায়ে ভাগ করছে, 4টি পর্যায়ের নাম এবং প্রত্যেকটি পর্যায়ে যে এজ ডিউরেশন আছে সেটা মনে রাখতে হবে, কারণ যে কোনোটার থেকে কিন্তু আমাদের কিন্তু এমসিকিউ আসতেই পারে। এরপর রুশোর নারী শিক্ষা সম্পর্কে কি বলেছেন এটা একটু দেখে নেব। রুশোর মতে নারী শিক্ষার লক্ষ্য হবে নারীকে পুরুষের যোগ্য জীবন সঙ্গিনী হিসেবে গড়ে তোলা। রুশো কিন্তু নারীদের বা মেয়েদের প্রথাগত শিক্ষার থেকে দূরে রাখতেই বলেছেন। এটা আমরা তার এই বক্তব্য থেকেই পরিষ্কারভাবে বুঝতে পারছি। রুশো বলেছেন মেয়েদের জীবনের অন্যতম লক্ষ্যই হলো পুরুষের জীবন সঙ্গিনী হয়ে ওঠা, আদর্শ সহধর্মিনী হয়ে ওঠা বা গৃহের কাজে নিপুণ হয়ে ওঠা। তার জন্য তিনি নারী শিক্ষার জন্য সেপারেট একটা
আলাদা একটা পাঠ্যক্রম দিয়েছেন। তিনি পুরুষদের শিক্ষা বা ছেলেদের শিক্ষার জন্য একরকম পাঠ্যক্রমের কথা বলেছেন, মেয়েদের শিক্ষার জন্য একরকম পাঠ্যক্রমের কথা বলেছেন। এবার আমরা সেই পাঠ্যক্রম সম্পর্কে পড়ে নেব। রুশো শিক্ষার লক্ষ্যকে ভিত্তি করে পাঠ্যক্রম রচনার কথা বলেছেন। তিনি তার এমিলি গ্রন্থে শিশুর পাঠ্যক্রমকে 5টি স্তরে ভাগ করেন। প্রথম 4টি স্তরে এমিলের শিক্ষার জন্য পাঠ্যক্রম এবং পঞ্চম স্তরে মেয়েদের বা সোফির শিক্ষার জন্য পাঠ্যক্রম তৈরির কথা বলেছেন। এখানে এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রাখতে হবে যে এমিল গ্রন্থের দুটা প্রধান চরিত্র ছিল, একটা হচ্ছে এমিল বা এমিলি এবং আরেকটা হলো সোফি বা সোফিয়া। ঠিক আছে, তো এমিল বা এমিলি যে ক্যারেক্টারটি রয়েছে সেটা হচ্ছে মেল ক্যারেক্টার বা সেটা হচ্ছে পুরুষ চরিত্র বা ছেলে, এবং তোমার সোফি বা সোফিয়া যে ক্যারেক্টারটি রয়েছে সেটা ফিমেল ক্যারেক্টার বা একটা মেয়ে। তো এখানে তিনি তার এমিলি গ্রন্থে শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে সেটা তিনি বর্ণনা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে তোমার এমিল বা এমিলের জন্য যে পাঠ্যক্রমগুলো থাকবে সেটা হচ্ছে ছেলেদের শিক্ষার জন্য, এবং সোফি বা সোফিয়ার জন্য যে পাঠ্যক্রমটি থাকবে সেটা মেয়েদের শিক্ষার জন্য। তিনি মোট 5টি স্তরের কথা বলেছেন পাঠ্যক্রমের। তার মধ্যে প্রথম 4টি স্তরই হচ্ছে ছেলেদের শিক্ষার জন্য এবং 5 নম্বরটি হচ্ছে নারীদের শিক্ষার জন্য বা মেয়েদের শিক্ষার জন্য। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে তিনি ছেলেদের শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। শিশুর জীবনের বিকাশের স্তর অনুযায়ী যে সকল পাঠ্যক্রমের কথা বলেছেন তা হলো, প্রথমটি হলো শৈশবকাল, 1 থেকে 5 বছর। এই স্তরে তিনি নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশনের সুপারিশ করেছেন। শিশুর শিক্ষা হবে শরীর কেন্দ্রিক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলির বিকাশ ঘটানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যেটা সেটা হলো যে শৈশবকালে 1 থেকে 5 বছরে তিনি শিশুদের যে শিক্ষার কথা বলেন সেটা হলো নেগেটিভ এডুকেশন। এই প্রশ্নটি কিন্তু ডিরেক্ট আসতে পারে যে নেতিবাচক শিক্ষার কথা কে বলেছেন বা নেগেটিভ এডুকেশনের কথা কে বলেছেন। নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষার কথা বলেছেন রুশো। বা এইভাবেও প্রশ্ন আসতে পারে শিশুদের বিকাশের কোন স্তরে নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষা দেওয়ার কথা বলা হয়, সেটা বলা হচ্ছে শৈশবকালে। বা এভাবেও প্রশ্ন আসতে পারে যে নেগেটিভ এডুকেশন কি। নেগেটিভ এডুকেশন বলতে বোঝাচ্ছে এমন শিক্ষা ব্যবস্থা যেখানে শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ বা শিশুদের যে বা ইন্দ্রিয় বা শিশুদের যে সেন্স অর্গানগুলো রয়েছে বা যে অর্গানগুলো রয়েছে সেগুলোর কিন্তু বিকাশ ঘটানোর কথা বলে বা সেগুলো বিকাশ ঘটানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা বলে। এখানে তাহলে শিশুদের বিভিন্ন অ্যাক্টিভিটি শেখানো হয় যাতে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বা তাদের ইন্দ্রিয়গুলো সঠিকভাবে বিকশিত হতে পারে, এবং এটাকেই বলা হচ্ছে নেগেটিভ এডুকেশন। এরপর রয়েছে দ্বিতীয় স্তর বাল্যকাল, 5 থেকে 12 বছর। এই বয়সে শিশু প্রকৃতি পর্যবেক্ষণের দ্বারা জ্ঞান অর্জন করবে। তাহলে 5 থেকে 12 বছর বা বাল্যকালে শিশুদের শিক্ষার মাধ্যম কি হবে? পর্যবেক্ষণ, অবজারভেশনের মাধ্যমে। কি অবজারভেশন করবে? প্রকৃতি বা নেচারকে, এই নেচারকে অবজার্ভ করবে এবং তার দ্বারা শিক্ষার্থীরা শিক্ষা লাভ করবে বা জ্ঞান লাভ করবে। এরপর রয়েছে 3 নম্বর স্টেজ কৈশোরকাল, 12 থেকে 15 বছর। এই স্তরে নিয়ন্ত্রিত পাঠ্যক্রম ব্যবস্থা থাকবে। এখানে শিশুর ধনাত্মক শিক্ষা, পজিটিভ এডুকেশন শুরু হবে। পাঠ্যক্রমের মধ্যে থাকবে সাহিত্য, গণিত, পদার্থবিদ্যা, সমাজবিদ্যা, হাতের কাজ প্রভৃতি। তিনি পুস্তক হিসাবে রবিনসন ক্রুশো পড়ানোর কথা বলেন। তিনি বলেছেন, আই হেট দ্য বুক দ্যাট কার্স টু চিলড্রেন। আমি বইকে ঘৃণা করি যা শিশুর কাছে অভিশাপ স্বরূপ। তাহলে কৈশোরকালে শিশুদের কিন্তু বাধা ধরা পাঠ্যক্রমের মাধ্যমে পড়ানোর কথা বলেন, এবং তিনি এই সময়ে যে শিক্ষা দেওয়ার কথা বলেন সেটি ছিল হচ্ছে পজিটিভ এডুকেশন বা ধনাত্মক শিক্ষা। তাহলে নেগেটিভ এডুকেশনের কথাও বলছে রুশো, পজিটিভ এডুকেশনের কথাও বলছে রুশো। নেগেটিভ এডুকেশন শৈশবকালে, পজিটিভ এডুকেশন হচ্ছে কৈশোরকালে। নেগেটিভ এডুকেশন শুধুমাত্র আমাদের জ্ঞানেন্দ্রিয় বা আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে সেগুলোর বিকশিত করার উপর জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে পজিটিভ এডুকেশনে শিক্ষার্থীদের বিভিন্ন পাঠ্য বিষয়ে শিক্ষার্থীদের পড়ানো বা জ্ঞান প্রদান করার কথা বলা হচ্ছে। পজিটিভ এডুকেশনের দ্বারা শিক্ষার্থীদের গণিত, পদার্থবিদ্যা, সাহিত্য ইত্যাদি বিষয়গুলো পড়ানো হবে। এছাড়া এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের তিনি রবিনসন ক্রুশো পড়ানোর কথা বলেন। এবং এখানে আরেকটা যে কোটেশন আছে সেটাও মনে রাখতে হবে, যে আমি বইকে ঘৃণা করি যা শিশুর কাছে অভিশাপ স্বরূপ।
এই কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে রুশো। এরপর আমরা দেখবো 4 নম্বর স্টেজ যৌবনকাল, 15 থেকে 20 বছর। এই বয়সে শিশুদের সামাজিক শিক্ষাদানের কথা বলা হয়েছে, অর্থাৎ সহযোগিতা বোধ, সহানুভূতি, মূল্যবোধ, নৈতিকতাবোধ প্রভৃতি বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যৌবনকালে বা 15 থেকে 20 বছরে শিক্ষার্থীদের সামাজিক শিক্ষা দেওয়া হবে। এই সময় সহযোগিতাবোধ ডেভেলপ করা হবে, সহানুভূতিশীলতা ডেভেলপ করা হবে, মূল্যবোধ জাগ্রত করা হবে, নৈতিকতাবোধ জাগ্রত করা হবে শিশুদের মধ্যে। তাহলে এখানে কিন্তু আমাদের কোন স্টেজে কি পড়ানো হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কিন্তু ডান দিক বাঁ দিক মেলানো কোশ্চেন আসতে পারে। বাঁ দিকে দিয়ে দিল শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, ডান দিকে দিয়ে দিল নেতিবাচক শিক্ষা, ধনাত্মক শিক্ষা, পর্যবেক্ষণের দ্বারা শিক্ষা, সামাজিক শিক্ষা। কোনটা কোন স্টেজে হবে সেটা কিন্তু আমাদের ম্যাচ করা অবশ্যই আসতে পারে। এরপর রয়েছে 5 নম্বর স্টেজ, যেখানে তিনি মেয়েদের শিক্ষার কথা বলেছেন। রুশো মেয়েদের জন্য আলাদা পাঠ্যক্রমের কথা বলেন। তাদের পাঠ্যক্রমের মধ্যে থাকবে নাচ, গান, গৃহের কাজ, ঘর সাজানো, সেলাই ইত্যাদি। তার মতে মেন আর বর্ন টু সার্ভ ওমেন আর বর্ন টু প্লিজ। তাহলে এখানে তিনি মেয়েদের জন্য আলাদা পাঠ্যক্রমের কথা বলেন। ছেলেদের যেখানে নেগেটিভ এডুকেশন, পজিটিভ এডুকেশন, ছেলেদের সাহিত্য, গণিত ইত্যাদি বিষয়গুলো পড়ানোর কথা বলছে, অবজারভেশনের মাধ্যমে পড়ানোর কথা বলছে, সামাজিক নৈতিকতাবোধ, নীতিবোধ জাগ্রত করার কথা বলছে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদাই পাঠ্যক্রম রয়েছে। সেখানে মেয়েদের নাচ গান শেখার কথা বলেছে, মেয়েদের গৃহের কাজ শেখার কথা বলেছে, মেয়েদের সেলাই, এই বিষয়গুলোর উপর জোর দেওয়ার কথা বলেছে। অর্থাৎ আমরা এখানে দেখতেই পাচ্ছি রুশো কিন্তু ছেলেদের আর মেয়েদের জন্য আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থার কথা বলেছে। এবং এখানে লাস্টের একটা কোটেশন আছে, এই কোটেশনটিও মনে রাখতে হবে, মেন আর বর্ন টু সার্ভ ওমেন আর বর্ন টু প্লিজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি। রুশো সাধারণত 2 ধরনের শিক্ষণ পদ্ধতির কথা বলেন, একটা হচ্ছে নেতিবাচক শিক্ষা আর একটা হচ্ছে ইতিবাচক শিক্ষা। এটা আমরা একটু আগেই পড়লাম। তিনি গতানুগতিক শিক্ষার নাম দিয়েছেন ইতিবাচক শিক্ষা। যে শিক্ষায় শিশুর মনে অপরিণত অবস্থায় জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়া হয় তাই হলো ইতিবাচক শিক্ষা। এই শিক্ষাকে রুশো সমর্থন করেননি, তাই তিনি বিকল্প শিক্ষা হিসাবে নেতিবাচক শিক্ষার কথা বলেছেন। রুশো এখানে প্রকৃতি ফলাফলজাত শৃঙ্খলার কথা বলেছেন। রুশো এছাড়াও যে সকল শিক্ষা পদ্ধতির কথা বলে তা হলো আবিষ্কার পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, কর্মের মাধ্যমে শিক্ষা, খেলার মাধ্যমে শিক্ষা। অর্থাৎ রুশো প্রধানত 2 ধরনের শিক্ষার পদ্ধতির কথা বলে, একটা হচ্ছে নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষা, 2 নম্বর হচ্ছে ইতিবাচক শিক্ষা। নেতিবাচক শিক্ষা কি, ইতিবাচক শিক্ষা কি আমরা জেনে গেছি। নেতিবাচক শিক্ষা যার দ্বারা শিশুর সেন্স অর্গান বা তাদের যে ইন্দ্রিয় বা অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ডেভেলপ করার উপর কাজ করা হবে। এবং ইতিবাচক শিক্ষা যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন গতানুগতিক যে সাবজেক্ট বা বিষয়গুলো রয়েছে সেগুলো পড়ানো হবে। গতানুগতিক শিক্ষাটাইকেই তিনি ইতিবাচক শিক্ষা বলেছেন। ইতিবাচক শিক্ষা শিক্ষার্থীদের, শিশু যারা রয়েছে একদম কম বয়স 1 থেকে 5 বা 6-7 বছর, তাদের কাছে কিন্তু গতানুগতিক শিক্ষা বা ইতিবাচক শিক্ষা কিন্তু বোঝা, ঠিক আছে। তার জন্য তাদেরকে নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষার দ্বারা শিক্ষিত করা হবে বা তাদেরকে জ্ঞান প্রদান করা হবে। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতির কথাও বলেছেন। এখানে একটা কোটেশন আছে যেটা দেখে নিচ্ছি। তিনি বলেছেন, গিভ ইয়োর স্কলার নো ভার্বাল লেসন্স, হি শুড বি টট বাই এক্সপিরিয়েন্স অ্যালোন। এই কোটেশনটিও মনে রাখতে হবে যে তিনি বলেছেন যে শিক্ষার্থীদের কোনো রকম কোনো ভার্বাল লেসন দেওয়া যাবে না বা পুঁথিগত বিদ্যা দেওয়া যাবে না, শিশুদেররা তাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা জ্ঞান লাভ করবে। এছাড়া তিনি আরো বলেছেন, এডুকেশন শুড বি প্র্যাকটিক্যাল রাদার দ্যান ওরাল। অর্থাৎ শিক্ষা হবে কর্মকেন্দ্রিক বা যেটাকে বলা হচ্ছে অভিজ্ঞতা কেন্দ্রিক, থিওরিটিক্যাল বা পুস্তক কেন্দ্রিকের তুলনায়। ঠিক আছে, অর্থাৎ তিনি পুস্তক কেন্দ্রিক পড়াশোনার তুলনায় প্র্যাকটিক্যাল নলেজকে বেশি গুরুত্ব দিয়েছেন। এরপর লাস্ট যে পয়েন্টে আলোচনা করব সেটি হচ্ছে শৃঙ্খলা। রুশো শিশুকে পূর্ণ স্বাধীনতা প্রদানের কথা বলেছেন। স্বাধীনতার মাধ্যমে স্বাভাবিক বৈশিষ্ট্যগুলিকে ফুটিয়ে তোলা যায়। শিশু শৃঙ্খলার জন্য শাস্তি দেওয়া যাবে না। রুশো কিন্তু শিক্ষার্থীদের মুক্ত পরিবেশের কে কেন্দ্র করে তাদের স্বাভাবিক বিকাশের কথা বলে, শিশুদেরকে স্বাধীনতা প্রদানের কথা বলে, শিশুদেরকে বিভিন্ন নিয়ম নীতির বেড়াজালে আবদ্ধ করে রাখার তিনি পক্ষপাতিত্ব ছিলেন না।
তিনি শিশুদেরকে কর্পোরাল পানিশমেন্ট বা শারীরিক যে শাস্তি তার তিনি বিরোধিতা করেছেন। তিনি বলেছেন স্বাভাবিক পরিবেশে শিশুদের স্বাভাবিক গুণাবলীগুলোর বিকাশ হবে, তাই তিনি শিক্ষার্থীদের স্বাধীনতা প্রদান করার ওপর গুরুত্ব দিয়েছেন। শিশু কেন্দ্রিক শিক্ষার জনকও কিন্তু রুশোকে বলা হয়। শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে? যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করবে, শিশুকে কেন্দ্র করে, শিশুর চাহিদা, শিশুর আগ্রহকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, তাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা। এই শিশু কেন্দ্রিক শিক্ষার জনক ছিলেন রুশো। তিনি বলেছেন, শিক্ষার জন্য শিশু নয়, শিশুর জন্য শিক্ষা। অর্থাৎ শিশু আছে বলেই শিক্ষা ব্যবস্থা আছে। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থায় মূল কেন্দ্রে হচ্ছে শিশু। শিশুর জন্যই সমস্ত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে বা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তাহলে আজকে আমরা রুশোর সম্পর্কে জানলাম, বা রুশোর যে শিক্ষা দর্শন রয়েছে সেই সম্পর্কে জানলাম। রুশোর এই টপিকটি পড়ার সময় কি কি ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করে নিয়েছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।